আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 4, 5 ও -4, 10 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং তার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করে। তো আমরা ধরে নিলাম এই দুইটা বিন্দুগামী যে সংযোগ রেখাটা সেটা হলো এইটা। এই বিন্দুটা হলো 4, 5, এই বিন্দুটা হলো -4, 10। তো এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে একটা বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো একটা বিন্দু, সেই বিন্দুটা হইতে পারে এই বিন্দুটা, যে এই বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই বিন্দুর উপর একটা লম্ব হবে, এই বিন্দুর উপর কি হবে? একটা লম্ব। এই লম্বের সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের তাহলে প্রথমে এই বিন্দুটা বের করতে হবে, কারণ এই লম্বটা কি এই বিন্দুগামী। তো আমরা লিখবো, এই দুইটা বিন্দুর নাম দেই, লিখবো ধরি এ হলো 4, 5 আর বি হলো -4, 10। তো আমরা প্রথমে রেখার সমীকরণটা বের করতে পারি বা বিন্দুটা বের করতে পারি, যেটা ইচ্ছা আগে বের করো, আগে পরে কোনো সমস্যা নাই। লিখবো এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ y - y1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, y - y1, y1 এর মান 5 ডিভাইডেড বাই y1 - y2, y2 এর মান হলো 10 ইকুয়াল টু x - x1, x1 এর মান 4 ডিভাইডেড বাই x1 - x2, x2 এর মান -4, তাহলে এখানে আমরা লিখবো প্লাস। এবার এটাকে ক্যালকুলেশন করব, y - 5 ডিভাইডেড বাই -5 ইকুয়াল টু x - 4 ডিভাইডেড বাই 8। আর গুণ করব, 8 দিয়ে এটাকে গুণ করি, 8y - 40, -5 দিয়ে এই দুটাকে গুণ করি, তাহলে -5x প্লাস 20। এই দুটাকে এই পাশে পাঠাবো, -5x এই পাশে পাঠাইলে হয়ে যাবে +5x। তারপর 8y কে লিখি, +20 কে এই পাশে পাঠাইলে -20 আর -40 মানে -60। তাহলে আমরা রেখার সমীকরণটা পেয়ে গেছি। এইবার এ বি কে 1:2 অনুপাতে যে অন্তর্বিভক্তকারী বিন্দু, এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, অন্তর্বিভক্তকারী বিন্দু বিন্দু এ বি এর বিন্দুটা আমরা একটু এখানে কাছাকাছি রেখে নেই, তাহলে আমাদের এইটার সমাধান করতে সহজ হবে। 4, 5 আর হলো -4, 10, 4, 5 আর হলো -4, 10, দুইটা বিন্দু আমরা নিয়ে নিব। তো আমরা সূত্র অ্যাপ্লাই করব, অন্তর্বিভক্তকারীর সূত্র। এটা হবে m, এটা হবে n, এটা x1 y1, এটা x2, এটা y2। আমাদের সূত্র হলো m x2, x2 কত? x2 -4 প্লাস দিয়ে n, n এর মান 2, n x1, x1 এর মান কত? 4 ডিভাইডেড বাই m প্লাস n মানে 1 প্লাস 2। এটা m, এটা n, এটা x1 y1, x2 y2। আমাদের সূত্র m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, তারপর কমা ভুজ শেষ। এবার কোটি m y2, y2 এর মান কত? 10, তারপর প্লাস দিয়ে n, n এর মান 2, n ইন্টু y1, y1 এর মান 5 ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুটা আমরা বের করে ফেলতেছি। এখানে আমাদের -4 প্লাস 8, এখানে 3, এখানে আমাদের 10 প্লাস 10 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে আমাদের হচ্ছে 4/3 আর এখানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের 1:2 অনুপাতে যে অন্তর্বিভক্তকারী বিন্দুটা সেটা আমরা নির্ণয় করে ফেলছি। আমাদের লম্বটা হবে এই বিন্দুগামী। তো আমরা আগে এ বি রেখার লম্বের সমীকরণটা বের করি। লিখবো 1 নং এর লম্ব রেখার সমীকরণ, 1 নং এর লম্ব রেখার সমীকরণ। এত অনুপাতে বিভক্ত করে যে বিন্দুটা, এই বিন্দু দিয়ে তো লম্ব গিয়েছে, সেই লম্বের সমীকরণটাই তো আমরা নির্ণয় করবো। 1 নং এর লম্ব রেখার সমীকরণ কেমন হয়? লম্ব রেখার
সমীকরণ। আমরা এখান থেকে দেখি y এর সহগ আছে 8, এটা x এর সহগ হয়ে যাবে, তাহলে 8x চিহ্ন পরিবর্তন করি নাই, প্লাস ছিল প্লাসই বলতেছি, x এর সহগ আছে 5, এটা হয়ে যাবে y এর সহগ, এখানে আমরা চিহ্ন পরিবর্তন করব -5y। আমরা সবসময় x এর সহগটাকে ধনাত্মক রাখার চেষ্টা করব, যেমন y এর সহগ আছে +8, এই জন্য আমরা +8 দিয়ে রাখছি, চিহ্নের কোনো পরিবর্তন করি নাই, তাহলে 8x আর x এর সহগ হলো 5 আছে, আমরা এটা চিহ্ন পরিবর্তন করতে হবে, কারণ যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করতে হয়। x এর সহগ 5 আছে, y এর সহগ আমরা দেখব -5, তাহলে 8x - 5y হবে, সমীকরণ হবে 8x - 5y। ওখানে আমাদের y এর সহগ ছিল 8, আমরা x এর সহগ বানাইছি, ওখানে ছিল x এর সহগ 5, y এর সহগ লিখছি -5, তারপর প্লাস দিয়ে k = 0। এটা হবে আমাদের লম্ব রেখার সমীকরণ। এখন লম্বটা কোন বিন্দুগামী? লম্বটা 4/3 20/3 বিন্দুগামী, লিখব 2 নং 4/3, 20/3 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী হইলে x এর জায়গায় বসাবো 4/3 - 5, y এর জায়গায় লিখবো 20/3 প্লাস k = 0। তো আমরা সবাইকে 3 দিয়ে গুণ করে দিলে ভগ্নাংশ থাকবে না, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 কাটা যাবে, আর 8 আর 4 গুণ করলে হবে 32, তারপরে মাইনাস, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 কাটা যাবে, আর 5 আর 20 গুণ করলে হবে 100, আর এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 3k = 0। তাহলে এখানে 3k, এটা ক্যালকুলেশন করলে হবে 68, এটা ক্যালকুলেশন করলে হবে 68, হ্যাঁ 68 - 68, সেটা ওই পাশে গেলে +68, তাহলে এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 68/3, k এর মান আমরা এটা পাইছি, k এর মান দিয়ে আমরা বসাই দিব, 2 নং এ k এর মান বসাই দিব, 2 নং এ k এর মান বসাবো 8x - 5y প্লাস k এর মান হলো 68/3 = 0। তো এবার আমরা যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ রাখবো না, আমরা সবাইকে 3 দিয়ে গুণ করে দেই, এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 24x, তারপর মাইনাস, এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 15y, এটাকে 3 দিয়ে গুণ করলে আমাদের 3 কাটা যাবে, থাকবে 68 = এটাকে সাথে 3 গুণ করলে হবে 0। তো আমাদের এইটাই হবে নির্ণয় রেখার সমীকরণ। আমাদের এই প্রশ্নটা হলো p একটা বিন্দু দিয়ে দিছে 4 3, q একটা বিন্দু দিয়ে দিছে -8 -5, বিন্দুগামী রেখার লম্ব দ্বিখণ্ডক দ্বারা x অক্ষের ছেদাংশ নির্ণয় করে, মানে x অক্ষে কতটুকু অংশ ছেদ করছে তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটার চিত্রটা হবে এমন, যদি বলি এটা হলো y অক্ষ, এটা হবে x অক্ষ, আমরা একটা সাধারণ টাইপ দেখাইতেছি, মানে চিত্রটা কেমন হবে একদম অ্যাকুরেট চিত্র আঁকতেছি না, আনুমানিক চিত্র আঁকতেছি বোঝার জন্য। তো আমাদের যে কোনো রেখা হলো এইটাকে মধ্যবিন্দু, এইটা লম্ব দ্বিখণ্ডক করছে, মনে করো লম্ব দ্বিখণ্ডক করছে, তাহলে লম্বটা হবে এমন, ঠিক আছে। এখন এটা x অক্ষে ছেদ করছে না, একটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করছে, এই যে ছেদকৃত পরিমাণটা x অক্ষে কতটুকু অংশ পরিমাণ ছেদ করছে এটাকেই বলা হয় x অক্ষের ছেদাংশ। এটাকে আমরা a দিয়ে প্রকাশ করি, আমরা প্রমাণটা করলে একদম দেখবা এর মান কত হয়ে যায়, ঠিক আছে। যে x অক্ষের ছেদাংশ y অক্ষের ছেদাংশের উপর ভিত্তি করে আমরা একটা সূত্র জানি, সেটার সাথে তুলনা করে আমরা এটা বের করতে পারবো। তো প্রথমত আমরা আগে এইটা, মানে এই রেখাটা বের করি, এই রেখাটা বের করলে আমরা বুঝতে পারবো যে x অক্ষের ছেদাংশের পরিমাণ কত। তো আগে এই রেখাটা বের করি, মানে লম্ব দ্বিখণ্ডক আমাদের PQ দিয়া দিছে, PQ দিয়া দিছে, আমরা একটু দেখে নেই, P হলো 4 3 আর Q হলো -8 -5, এই দুইটা বিন্দু দিয়া দিছে। তো আমরা দেখবো PQ রেখার সমীকরণ, দেখবো PQ রেখার সমীকরণ, PQ রেখার সমীকরণ আমাদের হলো y - y1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, y1 হিসেবে আছে 3,
ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y2 হিসাবে আছে -5, তাহলে এটা হয়ে যাবে +5 ইকুয়াল টু x মাইনাস x1, x1 হলো 4 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 হিসাবে আছে -8, তাহলে এখানে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে হয়ে যাবে y মাইনাস 3 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু x মাইনাস 4 ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেশন করলে হবে 12, আর গুণ করব, যদি এইটা গুণ করি তাহলে হবে 8x মাইনাস 32, এটা গুণ করলে হবে 12y মাইনাস 36। তারপরে এখানে 8x ঠিকঠাক থাকুক, 12y এই পাশে পাঠালে মাইনাস 12y, মাইনাস 36 এই পাশে আসলে প্লাস 36 আর মাইনাস 12 মিলে হয়ে যাবে +4। তো সবাইকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা হবে 2x, এটা হবে 3y, এটা হবে 1 ইকুয়াল টু 0। এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম। এবার যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে হবে। দেখো PQ এর মধ্যবিন্দু, PQ এর মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু কি করবো, ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 4 আর -8 যোগ করবো, তাহলে 4 - 8 ডিভাইডেড বাই 2, তারপর 42টা যোগ করবো 3 আর -5, তাহলে 3 - 5 ডিভাইডেড করবো 2, তাহলে আমরা মধ্যবিন্দু পাবো। ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 42টা যোগ করে 2 দিয়ে ভাগ, এখানে বিয়োগ করলে হবে -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে হবে -2, এইটা বিয়োগ করলে হবে -2 ডিভাইডেড বাই 2 মানে -1, তাহলে আমরা মধ্যবিন্দু পাই গেছি। তাহলে 1 নং এর লম্ব রেখার সমীকরণ বের করি। 1 নং এর আমাদের যে প্রদত্ত রেখাটা, সেই রেখার লম্ব, 1 নং এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, y সহগ আছে -3, x এর সহগ বানাই দেই +3, চিহ্ন পরিবর্তন করছি, x এর সহগ আছে 2, এটা হয়ে যাবে y সহগ +2y + k ইকুয়াল টু 0। এটা একটা নাম্বার দিয়ে রাখলাম 2 নং। 2 নং রেখা কোন বিন্দু আমি, 2 নং রেখা -2 -1 বিন্দু। তাহলে আমরা x এর জায়গায় বসাবো -2, y এর জায়গায় বসাবো -1 + k ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাইতেছি হলো -6 -2, আর এখানে হলো +k ইকুয়াল টু 0। তো এখানে k এর মান হয় -6 আর -2 -8 এই পাশে আসলে প্লাস, এটা আমরা বসাই দিব 2 নং এ, তাহলে আমাদের লম্ব রেখার সমীকরণটা বের হয়ে আসবে 3x + 2y, 3x + 2y, k এর মান হলো 8 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের লম্ব রেখার সমীকরণ। আমাদের লম্ব রেখার সমীকরণ বলে নাই, আমাদের বলছে লম্ব রেখার সমীকরণ x অক্ষে কি পরিমাণ অংশ ছেদ করে। তো আমরা এই ধ্রুব মানটাকে এই পাশে পাঠিয়ে দিব, কারণ আমরা x অক্ষের ছেদাংশ আর y অক্ষের ছেদাংশের পরিমাণ বের করার জন্য যেই সমীকরণটা সেই আকারটা ধারণ করব, তারপর সেইটার সাথে তুলনা করব। তো এখানে 2y, এই 8 এই পাশে আসলে -8, তারপরে এই সবাইকে -8 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 3x ডিভাইডেড বাই -8, 2y ডিভাইডেড বাই -8 ইকুয়াল টু এখানে হবে 1। আমরা যখন তুলনা করব তখন তোমরা সমীকরণটা দেখতে পাবে। x এর সহগ 1 বানানো লাগবে, তাহলে 3 টা হবে -8/3, আবার প্লাস y, এইটা হয়ে যাবে -8/2, যেটাকে আমরা দেখতে পাবো -4 ইকুয়াল টু 1। এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম 3 নং। দেখবো 3 নংকে, এটা আমার আকার হয়ে গেছে যে x অক্ষের ছেদাংশ আর y অক্ষের ছেদাংশের যে সমীকরণ সেটার সাথে তুলনা করব, সেটার আকার ধারণ করেছে। 3 নংকে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করলে আমাদের বলছে x অক্ষে, মূলত এই যে সমীকরণটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটা একটা রেখার সমীকরণ, যেখানে a হলো x অক্ষের ছেদাংশ, b হলো y অক্ষের ছেদাংশ। তার মানে x অক্ষের ছেদাংশ y অক্ষের ছেদাংশ ওয়ালা যে রেখার সমীকরণ, সেটা আমরা এই আকার ধারণ করে এক কথায়। তো ছেদাংশের পরিমাণ থাকলে এক কথায় এই আকার ধারণ করে, এবং সেটার সাথে তুলনা করে আমরা এর মান কত পাইতেছি, -8/3। আর এই এটা কি, এটাই হলো
এক্স অক্ষের ছেদাংশ। সুতরাং এক্স অক্ষের ছেদাংশ -8/3 -8/3। তো এখানে আমরা লিখতে পারি ঋণাত্মক দিকে, যদি এখানে লিখে দেই ঋণাত্মক দিকে দিক বলে দিই, ঋণাত্মক দিকে এক্স অক্ষের ছেদাংশ বা এক্স অক্ষের ছেদাংশ বললে আমাদের মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, মাইনাস চিহ্নটাই দেওয়া লাগবে, কারণ আমাদের ছেদাংশ বলতে আমাদের দৈর্ঘ্যের পরিমাণ বোঝানো হইতেছে, কতটুকু দৈর্ঘ্য, ঠিক আছে, কতটুকু দৈর্ঘ্য বোঝানো হয়েছে, তাহলে এক্স অক্ষের ছেদাংশে আমরা লিখে দিব 8/3। যদি বলে কোন দিকে, এই মাইনাস চিহ্নের জন্য আমরা বলতে পারবো এটা ঋণাত্মক দিক, তাহলে এখানে অ্যান্সার হবে 8/3। ছেদাংশে কখনো আমরা মাইনাস চিহ্ন দিব না, কারণ এখানে দৈর্ঘ্যের পরিমাণটা বোঝানো হয়েছে কতটুকু অংশ, আর দৈর্ঘ্য কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, এই জন্য আমরা এখানে 8/3 লিখি। মানে যে ফলাফল থাকবে তার মডুলাস মান যেটা হবে, মানে মাইনাস থাকলে সেটাকে প্লাস রেখে দিব আর কি। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।